नमस्कार बंधुरा आमी प्रभात आबारो चले एलाम एकटी लंग भिडियो निये। तो आपनादेर काछे रिक्वेस्ट थाकलो केउ स्किप करबेन ना और केउ ठेला मेरे ऊपरे उठिए देबेन ना, सम्पूर्ण भिडियोटा देखबेन। সময়টা ছিল 6 আগস্ট 2020। समय ছিল আড়াইটে, রাত আড়াইটে। প্রচুর বৃষ্টি হচ্ছিল সেদিনকে, আর করোনা কাল ছিল তখন। তো আমার মেয়ে সেদিন রাতে মেদিনীপুর সদর হসপিটালে জন্মেছিল। তো যাই হোক, এটা ওর 5 বছরে পড়লো। তো ওর জন্মদিনে সেরকম কিছু করা হয়নি, যেহেতু ওর পরীক্ষা ছিল। তো আমি যখন আসি সবার আশীর্বাদ হয়ে গেছিলো। তো লাস্টে আমি বাকি ছিলাম। আমি তো সবাই বলছে তুই কেন বাকি থাকিস, তাহলে তুইও একটু আশীর্বাদ দিবি। তাই আমি ঝটপট করে মেয়েকে একটু আশীর্বাদটা করে নিলাম, কারণ ও স্কুল যাবে। এবারে ড্রেসটা চেঞ্জ করে, কারণ ওর সেদিন অঙ্ক পরীক্ষা ছিল। তো যাই হোক, করার পরে ও রেডি হয়ে স্কুল চলে গিয়েছিল। তো অঙ্ক পরীক্ষা আছে বলে তো দুপুরে সামান্য কিছু আয়োজন করা হয়েছে। তো দুপুরে স্কুল থেকে আসার পরে ওকে খেতে দেওয়া হয়েছিল। তো দুপুরে মেনুতে ছিল সাদা ভাত, 5 রকম ভাজা, আলুর ভাজা, সেটাও খেতে ভালোবাসে, খুবই ভালোবাসে। আর তার সাথে ছিল আমড়ার চাটনি, পায়েস, যদিও একটু মিষ্টি কম খায়, আর পাঁপড়, আর তার সাথে ছিল স্যালাড, আর তার সাথে ছিল চিপস ও চকলেট। এই ছিল আজকের মেনু। সেরকম বিশেষ কিছু হয়নি, যেহেতু ওর পরীক্ষা, সেই জন্য ও খুব আনন্দ হচ্ছিল। ও অল্পটুকু আয়োজন পেয়েও খুব আনন্দ ফিল করছিল, কিন্তু ওর পরীক্ষার জন্য সেরকম কিছু করা হয়নি। এই যে ও নিজে নিজে খাচ্ছে, ও বেশিরভাগটাই ওর বম্মা বা মা খাইয়ে দেয়, কিন্তু মাঝে মাঝে ও খায়। যাই হোক, বাড়িতে যেহেতু একটি মেয়ে, তো বড় আদরের, কারণ দাদার একটি ছেলে, দিদির 2টো ছেলে। তো বাড়িতে কোনো মেয়ে ছিল না দিদির পরে। আমরা যেরকম ভাইফোঁটা রাখি পাই, ওরা কেউ পায় না। তো ওদের খুব দুঃখ ছিল, আমার ভাইপোরও খুব দুঃখ ছিল। ওরাও চেয়েছিল একটা বোন হোক, বোন হলে ভাইফোঁটাও পাবে, রাখিও পড়তে পারবে। সবারই একটা ইচ্ছা থাকে। তো বাড়িতে যেহেতু মেয়ে ছিল না, আমার খুব ইচ্ছা ছিল যাতে আমার একটা মেয়ে হয়। তাই দীঘাতে যখন গিয়েছিলাম বাবা চন্দনেশ্বর মন্দিরে, তো বাবা ভোলানাথের কাছে আমি মানত করেছিলাম, ভগবান আমার জন্য একটি কন্যা সন্তান হয়, তুমি আশীর্বাদ করো। তো ভগবান আমার প্রার্থনা শুনেছেন, আর আমার বাড়িতে একটি দুষ্টু মিষ্টি মেয়ে দিয়ে দিয়েছেন। তো যাই হোক, বেসিক্যালি ও অতটাও দুষ্টু নয়, একটু শান্তই, কিন্তু একটু জেদ আছে। যাই হোক, বাড়িতে একটি দুষ্টু মিষ্টি মেয়ে দিয়েছেন। তো আমার মেয়ে বেসিক্যালি অতটা দুষ্টু নয়, শান্ত স্বভাবেরই, কিন্তু খুব জেদি। এখনকার বাচ্চারা প্রায় জেদি। আর দুপুরে যেহেতু বেশি কিছু আয়োজন করতে পারিনি, আর রাতে কোনো কিছু খাওয়া দাওয়ার আয়োজনও নেই, তাই খুব ইচ্ছে আছে যে ছুটির দিন দেখে কোথাও বাইরে গিয়ে আমরা সবাই মিলে, পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করব। কারণ ছুটির দিন ছাড়া সবাইকে একসাথে দুপুরবেলা হোক, রাত্রিবেলা হোক, সন্ধ্যার দিকে কাউকে পাওয়া যায় না, কারণ সবাই যে যার লাইফে বিজি। তো বন্ধুরা, আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো, ও যেন জীবনে মানুষের মতো মানুষ হতে পারে।